রাজনৈতিক ভাষা নির্মাণের কাজ করছে। আমরা বিশ্বাস করি সেই ভাষার উপর ভিত্তি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং সারা দেশের আরও অসংখ্য মানুষ আছেন যারা মুক্তোর মতো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে একত্রিত করবে একটা মালা গাঁথবার চেষ্টা আমরা করছি। আমরা আশাবাদী ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই এই তরুণদের, এই ছাত্রদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দলের আবির্ভাব করতে যাচ্ছে। আপনাদের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমাদের প্রতি যে শ্রদ্ধা, সম্মান এবং সমর্থনের জায়গাটি আছে, সেটাই আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে এবং তার কার্যক্রমকে গতিশীল করতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি। এখনো পর্যন্ত ছাত্র এবং তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে তার নামকরণ কী হবে আমরা ঠিক করিনি। আমরা বিভিন্ন জোনের থেকে 100-র উপরে নামের প্রস্তাবনা আমরা পেয়েছি। সেই নামগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করছি। যে নামটি সব থেকে বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং একই সাথে আমাদের দলের যে মোটো, সেই মোটোকে ধরতে পারবে, সেই নামটিকেই আমরা গ্রহণ করব। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সকলের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে, সে কথাগুলো আমরা বলেছি। মানুষের থেকে আমরা এই বিষয়গুলোতে ইতিবাচক সাড়া পেয়েছি। সব মিলিয়ে মানুষেরাও চায় যে বাংলাদেশে নতুন এক পরিবর্তনের ধাক্কা এসেছে, সেটাকে যেন সফলতায় পর্যবেসিত করা যায়। বিএনপি, জামাত, বামপন্থী সংগঠন সকলের প্রতি তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে। কারো ওপর কোনো জুলুম নিপীড়নের ঘটনা ঘটেছে সরকারের তরফ থেকে এমন কোনো ঘটনা আমরা লক্ষ্য করি নাই। আমাদের ছাত্রদের মধ্য থেকে 3 জন প্রতিনিধি সরকারে আছেন, তারা তাদের মতো করে কাজগুলো করছেন। কিন্তু আমরা যারা রাজনৈতিক দলের কাজটা করছি, নাগরিক কমিটির সাথে যুক্ত আছি, বৈষম্যবিরোধীর সাথে যুক্ত আছি, আমরা স্বতন্ত্র থেকে, স্বনির্ভর থেকে আমরা আমাদের সংগঠনের কলেবর বৃদ্ধি করছি। আর এই কারণেই সারা বাংলাদেশে 200-র উপরে থানা কমিটি আমরা এখন পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী জানুয়ারির মধ্যেই 400-র উপরে থানা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো। জনমানুষের দাবির প্রেক্ষিতে এবং যে রাজনৈতিক শূন্যতার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে, তার জায়গা থেকে নতুন শক্তি যে দরকার, এটা মানুষের নিজেদের চাওয়া। বিভিন্ন জরিপগুলোতেও আপনারা সেই খবরগুলো পেয়েছেন। অতএব সরকারের আনুকূল্য নিয়ে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হচ্ছে, এই বক্তব্য যদি হয় তাহলে সকল দলের জন্যই প্রযোজ্য। এককভাবে শুধুমাত্র নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধীর জন্য এই বক্তব্য প্রযোজ্য নয় বলে আমরা মনে করি।